রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ব্যক্তি হাউজে কাউসারের কাছে আসবে পানি পান করার জন্যে। তারা আমাকে দেখে চিনতে পারবে, আমিও তাদেরকে দেখে চিনতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় হঠাৎ তাদের এবং আমার মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে, পার্টিশন দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে এবং আমাদের মাঝে হঠাৎ করে একটি পর্দা দিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো যে তারা তো আমার উম্মত, তারা তো আমার দলভুক্ত। তখন আসমান থেকে গায়বী আওয়াজ আসবে, হে নবী, তারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু তারা এমন উম্মত আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা দুনিয়াতে এমন এমন নতুন জিনিস আবিষ্কার করেছে, যেই নতুন জিনিস আবিষ্কার করার পর সেটাকে দিন মনে করে, সওয়াব মনে করে, ইসলাম মনে করে তারা পালন করেছে। ইসলামের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে সওয়াব মনে করে পালন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারবে আমার এই উম্মতেরা আমার ইন্তেকালের পরে দুনিয়াতে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, তারা সওয়াব মনে করে, ইসলাম মনে করে সেটাকে পালন করেছে, আল্লাহ রাসূল সেই দিন বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে হাউজে কাউসারের পানি আমি তোমাদেরকে পান করাবো না, কারণ তোমরা দুনিয়াতে আমার পরে দুনিয়ার মধ্যে তোমরা নতুন নতুন বেদাত করেছো। নাউযুবিল্লাহ। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, কারণ এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইলকে তৎকালীন সময়ের পৃথিবীর শ্রেষ্ঠতম কুখ্যাত স্বৈরশাসক ফিরআউন এবং তার জালেম বাহিনীর হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। এই দিবসেই আল্লাহ তাআলা ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে তাকে শেষ করে দিয়েছিলেন। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার দিবসে যারা রোজা রাখবে, আশুরার দিবসে রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমি আশা করি আল্লাহ তাআলা এই দিবসের একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত এক বৎসরের সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা,
পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবারে সাইয়্যিদুল আইয়ামে সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, ইমানি হায়াত দান করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে কোরআন সুন্নাহর এই মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে সমস্বরে ভালোবাসার সাথে সকলে কালিমাত শুকর করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, পবিত্র মুহররম মাস, চন্দ্র মাসের প্রথম মাস। গত জুমায় মুহররম মাসের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করেছিলাম। মুহররম মাস সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস। মুহররম মাস মাহে রমজানের পরে সবচাইতে সম্মানিত মাস। মুহররম মাসকে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহ তাআলার মাস। এই মাসে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কথা গত জুমায় বলেছিলাম, আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সেটি হচ্ছে মুহররম মাসে বেশি পরিমাণ নফল রোজা রাখা। আল্লাহ তাআলার কাছে রমাদানের পরে মুহররম মাসের রোজা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ। মুহররম মাসের এমন একটি দিবস রয়েছে, যেই দিবসটি আমরা সকলেই চিনি, জানি। সেটির নাম হচ্ছে আশুরা। আশুরা এই শব্দটি আশারা শব্দ থেকে নির্গত। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ। আগামীকাল সূর্য ডুবলে মুহররমের 10 তারিখ শুরু হবে। এই মুহররমের 10 তারিখ বা আশুরা, এটি মুহররম মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসটির মর্যাদা, তাৎপর্য, সম্মান ইসলামের মধ্যে অনেক পূর্ব থেকেই চলে আসছে। মুহররম মাসের 10 তারিখ আশুরা, এটি আসলে আমাদের দেশে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা আশুরা, এটার অর্থ এটি বোঝায় যে আশুরা মানে হচ্ছে কারবালা। আশুরার দিবস, এটির মর্যাদা, এটির সম্মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক বছর আগে, 1000 বছর আগ থেকেই এটির তাৎপর্য এবং ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন। আর কারবালার ঘটনা ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে। আশুরার দিবসের এই মর্যাদা, এই ইতিহাস আমরা শুধু কারবালাকে কেন্দ্র করেই বর্ণনা করি। বিভিন্ন মিডিয়া তো বর্ণনা করে, মুহররম মাস শুরু হলেই আশুরাকে কেন্দ্র করে কারবালার বিভিন্ন প্রবন্ধ লেখালেখি হয়। এমনকি আমাদের অনেক উলামায়ে কেরাম মুহররম মাস আসলে শুধুমাত্র কারবালা কেন্দ্রিক বিভিন্ন মাহফিল, বিভিন্ন আলোচনা তিনারা করে থাকেন।
আসলে আশুরা যে শুধুমাত্র কারবালা কেন্দ্রিক নয়, আশুরার সম্মান মর্যাদা কারবালারও আরো 1000 বছর আগ থেকে, এবং এটার মর্যাদা, এটার সম্মান কি কারণে, সেই বিষয়টি আমাদের মধ্যে আলোচনা না হওয়ার কারণে, আলোচনা কম হওয়ার কারণে আমরা মনে করি আশুরা মানে কারবালা। নিঃসন্দেহে আশুরার দিবসে কারবালার মর্মান্তিক একটি হৃদয় বিদারক, কষ্টদায়ক একটি ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা সকলে ব্যথিত। আমাদের কলবের মধ্যে এই মর্মান্তিক ঘটনার কারণে রক্তক্ষরণ হয়। কিন্তু আশুরার দিবসে কারবালার ঘটনা যেমনিভাবে সংগঠিত হয়েছে, তার 1000 বছর আগ থেকেই এই আশুরার দিবসের মর্যাদা, তাৎপর্য আল্লাহ তাআলা দান করেছে। আশুরার দিবসের তাৎপর্য, মর্যাদা সম্পর্কে বুখারীর বর্ণনায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিবসে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাকাল লাহুম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। মদিনার ইহুদিদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আজকের এই দিবসে তোমরা যে রোজা রাখছো, এটি এমন কি স্পেশাল দিবস যেই দিবসে তোমরা রোজা পালন করো, তার কারণ কি? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম। আল্লাহ রাসূলকে তারা উত্তরে বলল, মুহররমের এই 10 তারিখ, এই আশুরার দিবস, এটি একটি মহান দিবস, এটি একটি মর্যাদাপূর্ণ দিবস। কারণ আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। কারণ এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইলকে তৎকালীন সময়ের পৃথিবীর শ্রেষ্ঠতম কুখ্যাত স্বৈরশাসক ফিরআউন এবং তার জালেম বাহিনীর হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা মুক্তিদান করেছিলেন। এই দিবসেই আল্লাহ তাআলা ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে তাকে শেষ করে দিয়েছিলেন। আশুরার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে শ্রেষ্ঠ স্বৈরশাসক জালেম ফিরআউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তাআলা মুক্তিদান করেছিলেন এবং ফিরআউন এবং তার বাহিনীকে লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই দিবসে এমন একটি ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এই জন্য মূসা আলাইহিস সালাম তিনি শুকরিয়াতান, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মুহররমের 10 তারিখ তিনি রোজা রাখতেন। আর মূসা আলাইহিস সালাম যেহেতু তিনি শুকরিয়াতান আশুরার দিবসে রোজা রাখতেন, তাই আমরাও এই দিবসে রোজা রাখি। তাহলে আশুরার দিবসের মূল ঘটনা, যেটিকে কেন্দ্র করে আশুরার দিবসের মর্যাদা, এই আশুরার দিবসের তাৎপর্য, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আশুরার দিবসে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ তাআলা, নির্যাতন থেকে আল্লাহ তাআলা মুক্তিদান করেছিলেন এবং জালেম স্বৈরশাসক ফিরআউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে তাকে আল্লাহ তাআলা শেষ করেছেন। তাহলে আশুরার দিবসটি ঐতিহাসিকভাবে ঈমানদারদের জন্য বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস।
স্বৈরশাসক থেকে মুক্তি পাওয়া এবং স্বৈরশাসকের পতন হওয়া, সেই দিবসটি মুসলমানদের জন্য বিজয় দিবস। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, সেই শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম এই দিবসে তিনি রোজা রাখতেন। মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে ইহুদিরাও রোজা রাখত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম এই দিনে মুক্তি পাওয়ার কারণে শুকরিয়া টান তিনি রোজা রাখতেন, তাই ইহুদি তোমরা রোজা রাখো। আল্লাহ রাসূল বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল বলেন, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে আমরা সবচাইতে বেশি অগ্রাধিকার পাবো, আমরাই সবচাইতে বেশি হকদার। তাই আজকে থেকে আমরাও আশুরার দিবসে রোজা রাখবো এবং সাহাবাই কেরামকে আশুরার দিবসে রোজা রাখার নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটাই হচ্ছে আশুরার মূল তাৎপর্য। আল্লাহ রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আরো হাজার হাজার বছর আগে এই ঘটনা সংঘটিত হয়েছিল এবং তখন থেকেই আশুরার দিবসের এই মর্যাদা, এই তাৎপর্য শুরু হয়েছে। ইসলামের অন্যতম ফরজ বিধান রোজা, রমজানের রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগে আশুরার দিবসের রোজা মানুষ রাখত এবং মুসলমানরাও এই আশুরার দিবসের রোজা রাখত। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিবসের রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল। যখনই দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হলো, তখন থেকে আশুরার রোজার যে ফরজ মুসলমানদের জন্য ছিল সে ফরজিয়ত চলে গেল। তখন থেকে আশুরার দিবসের রোজাটা ঐচ্ছিক হয়ে গেল, মুস্তাহাব হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে যে যখন রমাদানের রোজা ফরজ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ লাম ইয়াসুম। কেউ যদি ইচ্ছা করে সে চাইলে আশুরার দিবসের রোজা রাখতে পারে, আর কারো যদি ইচ্ছা না হয় সে যদি আশুরার দিবসের রোজা না রাখে তাহলে তার কোনো গুনাহ হবে না, তার কোনো সমস্যা নেই। তবে আশুরার দিবসের রোজা অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আশুরার দিবসের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ তিনি কখনো ছাড়তেন না। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি কাজ ছাড়তেন না, তার মধ্যে একটি হচ্ছে সিয়ামু আশুরা। আশুরার দিবসের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 2 নাম্বার হচ্ছে ওয়াল আশর, জিলহজের প্রথম দশকে প্রথম যে 9 দিন, সেই 9 দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 3 নাম্বার হচ্ছে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের এই 3টি রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 4 নাম্বার হচ্ছে ওয়া রাকাতাইনে ক্বাবলাল গাদা, ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 4টি কাজ আল্লাহ রাসূল নিয়মিত করতেন, সব সময় করতেন। তাই আমাদেরও আল্লাহ রাসূলের উম্মত হিসাবে এই 4টি কাজ নিয়মিত করা উচিত না ছেড়ে দেওয়া উচিত? 4টি কাজের মধ্যে 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা। আল্লাহ রাসূল যেহেতু কখনো আশুরার রোজা ছাড়েননি, তাই আমরাও আশুরার রোজা ছাড়বো না, আশুরার রোজা রাখবো। আল্লাহ রাসূল জিলহজের প্রথম দশকে প্রথম 9 দিন রোজা রাখতেন, যেটা আমরা আমল করে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের আইয়ামে বীজের 3 দিন, চাঁদের 13, 14, 15 তারিখ আল্লাহ রাসূল নিয়মিত রোজা রাখতেন এবং ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। অনেকে হয়তো মনে মনে চিন্তা করবেন, 2 রাকাত সুন্নত তো দূরের কথা, আমি ফজরের ফরজই তো পড়ি না।
ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এই পৃথিবীতে যা কিছু আছে আসমান এবং জমিনের মাঝে, সব সম্পদের মধ্যে যেই মূল্য হবে, সেই সব সম্পদকে একত্রিত করে যেই মূল্য হবে, তার চাইতেও বেশি মূল্যবান হলো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার এবং ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আদায় করার আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে আমরা আশুরার দিবসের রোজা আমরা এই জন্য ছাড়ব না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন আশুরার রোজা ছাড়েননি। 2 নাম্বার, এই জন্য আমরা আশুরার রোজা রাখবো কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার দিবসে যারা রোজা রাখবে, আশুরার দিবসে রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমি আশা করি আল্লাহ তাআলা এই দিবসের একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত 1 বৎসরের সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা বিগত 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরেকদিন রোজার ব্যাপারে হাদিস আছে, যেই দিন রোজা রাখলে আল্লাহ তাআলা বিগত 1 বৎসর এবং সামনের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সেই দিবসটির নাম কেউ বলতে পারবেন? কিছুদিন আগে গিয়েছে মাত্র, আরাফার রোজা। আরাফার রোজা, আরাফার রোজার দ্বারা আল্লাহ তাআলা বিগত 1 বৎসরের গুনাহ এবং সামনের বৎসরের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর আশুরার রোজা, এটা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বৎসরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য আমরা আশুরার রোজা নফল হলেও আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। এই দিবসের রোজার অনেক ফজিলত রয়েছে, সেই জন্য আমরা সকলেই আশুরার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আশুরার রোজা আমরা যে রাখব, আশুরার রোজা আমরা কিভাবে রাখব, কয়টি রাখব? আশুরার রোজা শুধুমাত্র 1 তারিখ 10 তারিখ আশুরার রোজা রাখা এটা অনুত্তম, অনুচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস, আশুরার দিবসে যখন মুসলমানরা রোজা রাখছে, এক সাহাবী আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিবসে তো ইহুদি নাসারা তারাও আশুরার দিবসকে সম্মান করে রোজা রাখে, আমরাও যদি আশুরার দিবসে রোজা রাখি তাহলে ইহুদি নাসারাদের সাথে আমাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসি', যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি আশুরার দিবসের আগের দিন অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ 2টি রোজা রাখব। তার কারণ হচ্ছে আশুরার দিবসের রোজা একদিন যেহেতু ইহুদি নাসারা তারাও রাখে, তাদের সাথে মুসলমানদের আমলের সাথে সাদৃশ্য যেন না হয়, বিধর্মীদের সাথে সাদৃশ্যতা দূর করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর ইহুদি নাসারাদের বিরোধিতা করতে গিয়ে আমি 9 এবং 10 2 দিন রোজা রাখব। বর্ণনাকারী বলেন যে আগামী বছর আসতে আসতে হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর এই দিবস আসার আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউম আশুরা,
ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, যে তোমরা ইহুদিদের বিরোধিতা করে আশুরার দিবসের রোজা রাখো। আশুরার দিবসের রোজা কিভাবে রাখবে? আশুরার একদিন আগে 9 তারিখ 10 তারিখ এই 2 দিন রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ এই 2 দিন রাখো। সর্বোত্তম হচ্ছে 9 এবং 10। আজকে হচ্ছে আশুরা, আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ। তো উত্তম হবে যারা আশুরার রোজা রাখবো আগামীকাল এবং তারপর দিন 10 মুহররম, 2 দিন আমরা নফল রোজা রাখবো। আগামীকাল যদি রাখতে না পারি তাহলে 10 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন রাখলেও চলবে। তার কারণ হচ্ছে ইহুদি নাসারা তারাও যেহেতু এই দিবসকে সম্মান রেখে তারাও রোজা রাখে, তাদের সাথে যেন সাদৃশ্যতা অর্জন না হয়, সেই জন্য আমরা এই আশুরার দিবস একদিন রোজা থেকে একদিন রোজা না রেখে আমরা 2 দিন রাখবো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, আগামী বছর আমি বেঁচে থাকলে আমিও রোজা রাখবো 2 দিন। সাহাবাই কেরাম 2 দিন রেখেছেন, এই জন্য আমরাও চেষ্টা করব 2 দিন রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে আশুরার দিবসের 1 নম্বর আমল আমরা পেলাম, সেটা হচ্ছে আমরা নফল রোজা রাখবো। আশুরার দিবসের আমাদের করণীয় হচ্ছে কি রাখা? নফল রোজা রাখা। আশুরার দিবসে আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে, গত জুমায় বলেছিলাম, আশুরার দিবসে আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফারে কাটাবো। আশুরার দিবসে কেন তাওবা ইস্তেগফারে কাটাবো? হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার জন্য সাজেশন করেন? আল্লাহ রাসূল বলেন, রমাদানের পরে মুহররম মাসে তুমি রোজা রাখো। কারণ মুহররম মাস হচ্ছে শাহরুল্লাহ, আর মুহররম মাসে এমন একটি দিবস রয়েছে, ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন। মুহররম মাসে এমন একটি দিবস রয়েছে যেই দিবসে আল্লাহ তাআলা পূর্ববর্তী সম্প্রদায়ের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর আশুরার দিবসে যারা যারা তাওবা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাদের তাওবা ইস্তেগফার কবুল করে তাদেরকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিবসের আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে আমরা আশুরার দিবসে আমরা সেই দিন আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে ইস্তেগফার করব, বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইব, তাওবা করব। আল্লাহ তাআলা এই আশুরার দিবসে পূর্ববর্তী সম্প্রদায়ের তাওবা কবুল করে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। ইনশাআল্লাহ আমাদের তাওবা কবুল করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আশুরার দিবসে এই 2টি হচ্ছে আমাদের করণীয়। আশুরার দিবসে আমাদের কিছু বর্জনীয় রয়েছে। আশুরার দিবসের বর্জনীয়ের মধ্যে 1 নাম্বার হচ্ছে, আশুরার দিবসে যেই তাজিয়া মিছিল বের হয়, তাজিয়া মিছিলে আমরা যাব না। কারণ ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ ধর্ম, একটি পরিপূর্ণ ধর্ম। ইসলামের মধ্যে যত ভালো কাজ রয়েছে, যত নেক কাজ রয়েছে, যত সওয়াবের কাজ রয়েছে, যত ইবাদত রয়েছে, সকল ভালো কাজ, সকল সওয়াবের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন। এই যে তাজিয়া মিছিল বের করে, মাতাম করে, র্যালি করে, একটি কবর সাজিয়ে মুরসিয়া পাঠ করে, ইত্যাদি অনেক কাজ করে, এই কাজটা আল্লাহ রাসূলের জামানায় ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরেও এটি ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন 61 হিজরিতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন তখন অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন।
আল্লাহ রসুলের অনেক সাহাবাই কেরাম তখন জীবিত ছিলেন, তিনারা কেউ হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে, শাহাদাতের পরে কেউ মাতাম করেননি, কেউ তাজিয়া মিছিল করেননি। এই মাতাম, এই তাজিয়া মিছিল কে শুরু করে? সর্বপ্রথম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের প্রায় 300 বৎসর পরে। কত বৎসর পরে? 300 বৎসর পরে 352 হিজরিতে, 352 হিজরিতে ইরাকের বাগদাদে মঈজুদ্দৌলা নামক একজন ব্যক্তি, নাম কি? মঈজুদ্দৌলা, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের প্রায় 300 বছর পরে ইরাকের বাগদাদে মঈজুদ্দৌলা নামক একজন ব্যক্তি সর্বপ্রথম এই মাতামের আবিষ্কারক, সর্বপ্রথম সেই এটা শুরু করে। এবং তার দেখা দেখি 363 হিজরিতে মিশরের মধ্যে এটা ছড়িয়ে পড়ে, তারপর ধীরে ধীরে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, সাহাবাই কেরামকে বললেন যে কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে হাউজে কাউসারের স্থানে চলে যাব। আমার যে উম্মতেরা হাউজে কাউসারের পাশ দিয়ে যাবে তারা হাউজে কাউসারের পানি পান করবে, এবং যে একবার হাউজে কাউসারের পানি পান করবে তার আর কখনো পানির তৃষ্ণা আসবে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ব্যক্তি হাউজে কাউসারের কাছে আসবে পানি পান করার জন্যে, তারা আমাকে দেখে চিনতে পারবে, আমিও তাদেরকে দেখে চিনতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় হঠাৎ তাদের এবং আমার মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে, পার্টিশন দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে এবং আমাদের মাঝে হঠাৎ করে একটি পর্দা দিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো যে তারা তো আমার উম্মত, তারা তো আমার দলভুক্ত। তখন আসমান থেকে গায়বী আওয়াজ আসবে, হে নবী, তারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু তারা এমন উম্মত আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা দুনিয়াতে এমন এমন নতুন জিনিস আবিষ্কার করেছে, যেই নতুন জিনিস আবিষ্কার করার পর সেটাকে দিন মনে করে, সওয়াব মনে করে, ইসলাম মনে করে তারা পালন করেছে। ইসলামের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে সওয়াব মনে করে পালন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারবে আমার এই উম্মতেরা আমার ইন্তেকালের পরে দুনিয়াতে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, তারা সওয়াব মনে করে, ইসলাম মনে করে সেটাকে পালন করেছে, আল্লাহ রাসূল সেই দিন বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকে হাউজে কাউসারের পানি আমি তোমাদেরকে পান করাবো না, কারণ তোমরা দুনিয়াতে আমার পরে দুনিয়ার মধ্যে তোমরা নতুন নতুন বেদাত করেছো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবাই কেরামের জামানায় যেই কাজ চালু ছিল না, আল্লাহ রাসূলের জামানার অনেক পরে গিয়ে একজন ব্যক্তি সেটাকে আবিষ্কার করলো, আর সেটাকে আমরা ভালো মনে করে, সওয়াব মনে করে, ইসলাম মনে করে করব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছ থেকে হাউজের কাউসারের পানি পান করা থেকে আমরা বঞ্চিত হব, আল্লাহ রাসূলের শাফাআত থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য আমরা 10 মুহররমকে কেন্দ্র করে যেই কাজগুলো সংগঠিত হয়, তাজিয়া মিছিল করা, মাতাম করা ইত্যাদি, এই সকল কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল অপসংস্কৃতি, অনইসলামিক কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। মাতাম করা ইসলাম কখনো সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না, তারা আমার উম্মত নয়, মান লাতামাল খুদুর, যে কিনা কষ্ট পেয়ে
শোকে তার নিজের মুখে আঘাত করে। ওয়াসাদ্দাল জুয়ুব, যে ব্যক্তি নিজের কাপড় ছিঁড়ে ফেলে। ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মানুষের মতো যারা মাতাম করে তারা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। এই যে আমাদের আশুরার দিবস আসলে দেখা যায় অনেকে নিজের শরীরকে রক্তাক্ত করে, হাই হোসাইন করে মাতাম করে। যারা এই কাজ করছে, আল্লাহ রসুলের এই হাদিস থেকে সুস্পষ্টভাবে ঘোষণা, তারা আল্লাহ রসুলের উম্মত নয়। সুতরাং এই কাজ আমরা কেউ করব না। আমাদের কোনো ভাই যদি করতে চায় তাকে বুঝিয়ে এই কাজ থেকে আমরা বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আশুরার দিবসকে কেন্দ্র করে অনেকেই আছি আমরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমরা গালমন্দ করি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সমালোচনা করার, তাদের কোনো কাজের সমালোচনা করার অধিকার আমাদের কেউকে দেওয়া হয়নি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সমালোচনা যারা করে নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট। এই জন্য আশুরার দিবসকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কোনো সমালোচনা কোনো খাঁটি আশিকে রাসূল, কোনো খাঁটি মুসলমান করতে পারে না। ইয়াজিদ সে দোষ করেছে, তার দোষের জন্য সে শাস্তি পেয়েছে, ভবিষ্যতেও পাবে। তার দোষের দায়ভার তার পিতা জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার দোষের দায়ভার দেওয়া সম্পূর্ণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম। এই জন্য আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোনো প্রকারের সমালোচনা, সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো সমালোচনা আমরা করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সময় শেষ পর্যায়ে আশুরার দিবসকে কেন্দ্র করে আমরা কয়েকটি শিক্ষা পেয়েছি। তার মধ্যে এক নম্বর শিক্ষা হচ্ছে আশুরার দিবস মুসলমানদের জন্য একটি বিজয় দিবস। যেই দিবসে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের মতো একটি স্বৈর শাসকের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছে, যেই দিবসে ফিরআউনের মতো একটা স্বৈর শাসকের পতন হয়েছে, সেই দিবস নিঃসন্দেহে মুসলমানদের জন্য একটি বিজয় দিবস। সেই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। এই বিজয় কার পক্ষ থেকে এসেছিল? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিল। জুলাই মাসে আন্দোলন হয়েছে, গত আগস্ট মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, সেটি কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আমরা যখন বিজয় পাই, বিজয় পাওয়ার পর আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। আমরা সবাই বিজয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে আন্দোলনের সেই ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্ন দলে আমরা দলভুক্ত হয়ে গিয়েছি। এই দল বলে আমরা আন্দোলন করে সরকার হটিয়েছি, ওই দল বলে আমরা আন্দোলন করেছি, অমুকে বলে আমি মাস্টার মাইন্ড, তমুকে বলে সে মাস্টার মাইন্ড। আছে না নাই? আসলে যিনি আমাদেরকে এই বিজয় দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আশুরার দিবসে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রতাপশালী যে কিনা বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফিরআউন বলেছিল আমি হচ্ছে তোমাদের রব, যে বলেছিল আমি তোমাদের খোদা, এমন একজন প্রতাপশালী স্বৈর শাসককে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে চুবিয়ে তাকে ধ্বংস করে দিতে পারেন, পৃথিবীর মধ্যে যে যত বড় স্বৈর শাসক হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করতে আল্লাহ তাআলার 1 মিনিট সময় লাগবে না। এই জন্য আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। স্বৈর শাসক যারা পৃথিবীতে আসবে তারা পূর্ববর্তী যত স্বৈর শাসক গিয়েছে তাদের থেকে শিক্ষা নিতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো স্বৈর শাসক, কোনো জালেম যেন বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে না পারে। মুহতারাম হাজরিন, আশুরার 2 নম্বর আমাদের শিক্ষা হচ্ছে ঈমানি পরীক্ষা যখন আসবে, হকের উপর থাকলে বিভিন্ন ঝাড় ঝাপটা আসবে, বিভিন্ন জেল জুলুম বালা মুসিবত আসবে। ঈমানি পরীক্ষায় পিছপা হওয়া যাবে না, অটল থাকতে হবে। মুসা আলাইহিস সালাম যেমনি ভাবে তিনি অটল ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 13 বছর পর্যন্ত কাফেরদের নির্যাতন সহ্য করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হিজরত করেছেন আল্লাহ তাআলার ইশারায়। এই হিজরি সন, এটার ইতিহাসের সাথে আল্লাহ রাসূলের হিজরতের ঘটনা সম্পৃক্ত। এই জন্য যতই পরীক্ষা আসুক না কেন পিছপা হওয়া যাবে না। ঈমানি কাজ আমাদেরকে করতে হবে, ঈমানি দাওয়াত আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে, হকের উপর অটল অবিচল থাকতে হবে, কোনো প্রকারের মুনাফিকি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আরেকটি শিক্ষা হচ্ছে, পৃথিবীতে যে যত বড়ই জালেম হোক না কেন, যত বড়ই স্বৈর শাসক হোক না কেন, পৃথিবীতে কোনো জালেম, কোনো স্বৈর শাসক তারা কখনো চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। যত বড় জালেম হোক না কেন, যত জুলুম করুক না কেন, তাদের পতন নিঃসন্দেহে একদিন না একদিন অবশ্যই হবেই হবে। সুতরাং আমাদেরকে হতাশ হওয়া যাবে না। জুলুম নির্যাতন আসবে, জালেম জুলুম করবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে, একদিন না একদিন তাদের পতন হবেই হবে। 4 নাম্বার হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহুদিদের সাথে সাদৃশ্যতা হয়ে যায়, মিল হয়ে যায়। এই জন্য আমাদেরকে ইসলামের অন্যতম একটি ইবাদত রোজা পর্যন্ত একদিন রাখতে নিষেধ করেছেন, 2 দিন রাখার কথা বলেছেন। যেখানে ইবাদতের সাথে ইহুদিদের ইবাদতের মিল হওয়ার কারণে সেই ইবাদতের মধ্যে অমিল করার জন্য রাসূল বলেছেন, সেখানে অন্য কাজগুলো আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রেখে করব, কিভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব। আমরা রাসূলকে মুহাব্বত করি, রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত আমাদের জীবনে নাই, রাসূলের সুন্নাহ আমার মুখে নাই। এই যে আমি রাসূলকে অনুসরণ করে দাড়ি রাখলাম না, কাকে অনুসরণ করেছি? আজকে ইহুদি খ্রিস্টান, এই ট্রাম্প, এই নেতানিয়াহু, যত বদমাইশ আছে, যত জালেম আছে, তাদের কারোর মুখে দাড়ি আছে? তাহলে আমি যে দাড়িটা কাটলাম তার সাথে আমার সাথে মিল হয়ে গেল কিনা? তাকে অনুসরণ করলাম না, ঠিক আছে, তাকে অনুসরণ করে আমি দাড়ি কাটলাম না, কিন্তু তার সাথে আমার সাথে মিল হয়ে গেল কিনা? কথা বলে না। আমি নেতানিয়াহুকে অনুসরণ করে দাড়ি কাটলাম না, আমি আমার মনে চাইলো এমনি দাড়ি কেটে ফেললাম, কিন্তু আমি তাকে অনুসরণ করে না কাটলেও তার সাথে একটা সাদৃশ্যতা চলে আসছে কিনা? কিয়ামতের ময়দানে আমি যখন দাঁড়াবো, আমার চেহারার সাথে নেতানিয়াহুর মতো জালেমের সাথে মিল হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল হবে না। তখন আমার অবস্থানটা কি হবে বলেন? এই জন্য আমরা অনুসরণ করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হয় এমন সকল কাজ আমরা ফেলে দিব, বাদ দিব। ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুযায়ী আমি আমার সংসদ চালাবো না, ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুযায়ী আমি আমার বিচার কাজ চালাবো না, ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুযায়ী আমি আমার রাষ্ট্র চালাবো না, আমার সব কিছু চলবে ইসলাম অনুযায়ী। এই কথার সাথে আমরা একমত না দ্বিমত? তাই আমরা চাই আমাদের দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক। আমরা চাই কি চাই না? এটা আমাদের সকলের মনের তামান্না। আল্লাহ তাআলা আমাদের এই তামান্নাকে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।